আচ্ছা, তো আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে আশা করি। আগে বেশ কয়েকদিন ধরে আমরা প্রোনাউন সম্পর্কে পড়ছিলাম। তাই পড়ছিলাম তো। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে আগের দিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? তো প্রোনাউন কাকে বলে আমরা কি জেনেছিলাম? প্রোনাউন হচ্ছে আমাদের সেই ওয়ার্ড গুলো যেগুলো আমরা নাউনের পরিবর্তে ইউজ করি, তাই না? প্রোনাউন হচ্ছে ওয়ার্ডস that we use in place of a noun. নাউনের জায়গায় আমরা যে ওয়ার্ড গুলোকে ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। তো প্রোনাউনেরও আমাদের বেশ কিছু ভাগ আছে। হ্যাঁ, আমাদের কি কি রকমের প্রোনাউন আছে তার মধ্যে আমরা বেশ কিছু ভাগ জেনেওছি, তাই তো? কি কি জেনেছি আমরা? আমরা জেনেছি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? আচ্ছা, আজকে আমরা প্রোনাউনের আরো দুটো ভাগ সম্পর্কে পড়বো। কি কি পড়বো আমরা? এক নম্বর আমরা পড়বো হচ্ছে আজকে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন। আর একটা পড়বো আমরা হচ্ছে, একটা পড়বো রেসিপ্রোকাল প্রোনাউন, আর একটা কি পড়বো বলতো? আর একটা পড়বো হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট প্রোনাউন। হ্যাঁ, আজকে আমরা প্রোনাউনের এই দুটো ভাগ সম্পর্কে বলবো। আচ্ছা, সবার প্রথমে বলে রাখি রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি বলতো? রেসিপ্রোকাল মানে হচ্ছে যখন দুজনা কোনো কাজ করছে, মানে দুজনাই ধরো কাজটাতে সম্মতি জানাচ্ছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রেসিপ্রোকেট করা। মানে ধরো তুমি তোমার একটা বন্ধুকে কিছু বললে, সে সেই কথাটার উত্তর দিল, তাহলে সে রেসিপ্রোকেট করলো। হ্যাঁ, রেসিপ্রোকাল প্রোনাউনের কিছু কিছু ফিচার্স আছে। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে যখন কোনো কাজ দুজন মিলে করছে বা দুজনেই করছে, হ্যাঁ, তখন আমরা সেই দুজনকে কি বলি? আমরা বলি হচ্ছে তাদের রেসিপ্রোকাল প্রোনাউন। সেই প্রোনাউনটাকে আমরা কি বলি? রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, আমরা একটু স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড ওয়ালের মাধ্যমে রেসিপ্রোকাল প্রোনাউনের ডেফিনেশনটা দেখে নি। হ্যাঁ, আচ্ছা, দেখো তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে একটা ওয়ার্ড ওয়াল খুলেছি আমরা। এবার এটাকে আমরা স্টার্ট করি। হ্যাঁ, এইটার মাধ্যমে আমরা জানবো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের কি কি ফিচার্স রয়েছে বা রেসিপ্রোকাল প্রোনাউনের বৈশিষ্ট্যটা কি। হ্যাঁ, এটাকে আমরা ঘুরিয়ে দিলাম হুইলটাকে, এবার দেখি কোন ফিচার্সটার উপর ল্যান্ড করছে। এইটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের একটা এক্সাম্পল। হ্যাঁ, রেসিপ্রোকাল প্রোনাউনের আমাদের একটা এক্সাম্পল কি? রেসিপ্রোকাল প্রোনাউনের আমাদের একটা এক্সাম্পল হচ্ছে ওয়ান অ্যানাদার। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের একটা এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দেখলাম। এবার আমরা দেখি আমাদের কি রয়েছে। ঘোড়ায় আমরা হুইলটাকে, হ্যাঁ, ইচ আদার। ভেরি গুড, আমাদের একদম দুটো এক্সাম্পলই আমাদের একদম পর পর চলে এসেছে। একটা হচ্ছে আমাদের ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের একটা এক্সাম্পল। আর একটা হচ্ছে ইচ আদার। হ্যাঁ, ইচ আদার হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের আর একটা এক্সাম্পল। রেসিপ্রোকাল প্রোনাউন মেইনলি হচ্ছে এই দুটোই হয়। হ্যাঁ, এই দুটোই হচ্ছে আমাদের মেন রেসিপ্রোকাল প্রোনাউন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাকেও আমরা বাদ দিয়ে দিই। দিয়ে দেখি আর কি রয়েছে ফিচার্স আমাদের। ঘোড়ায় আমরা হুইলটাকে আরেকবার, হ্যাঁ, এবার কি বলেছে? মিউচুয়াল রিলেশনশিপ। আচ্ছা, এক্ষুনি আমি তোমাদের রেসিপ্রোকাল রিলেশনশিপ পড়াতে পড়াতে কি বললাম? রেসিপ্রোকাল মানে কি? যখন তুমিও একটা কাজ করছো বা তোমার উল্টো দিকে যে রয়েছে সেও কাজটা করছে। হ্যাঁ, মানে দুজন মিলে কাজটা করছে, কেউ কিন্তু একা করছে না। মিউচুয়াল মানে কি? মিউচুয়াল মানে হচ্ছে একটা কমন। মিউচুয়াল মানে হচ্ছে মিউচুয়াল মানে হচ্ছে কমন। হ্যাঁ, মানে ধরো আমি বললাম যে এ, সাপোজ এ, হ্যাঁ, এখানে ধরো আমি একটা ছবি আঁকছি, এটা হচ্ছে এ। এ হচ্ছে একটা পার্সন। হ্যাঁ, এ হচ্ছে একটা
পার্সন। আমি যদি বলি যে এ আমার আর তোমার মিউচুয়াল ফ্রেন্ড, মানে হচ্ছে এ তোমারও বন্ধু, আবার এ হচ্ছে আমারও বন্ধু। হ্যাঁ, এ তোমার আর আমার মিউচুয়াল ফ্রেন্ড। মিউচুয়াল মানে কি? দুজনের। তাহলে মিউচুয়াল রিলেশনশিপ মানে কি? দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, দুজনের মধ্যে কোনো কাজ হচ্ছে, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ। তাহলে মিউচুয়াল রিলেশনশিপটা বুঝলাম। এইবার আরেকটা দেখি, আরেকবার ঘোরায়, আর কি এর ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স আছে, আর কি বৈশিষ্ট্য আছে দেখি। কি বলেছে? সাপোর্ট ওয়ান অ্যানাদার। হ্যাঁ, ধরো আমি এরকম একটা সেন্টেন্স বললাম, উই শুড সাপোর্ট ওয়ান অ্যানাদার, মানে আমাদের একে অপরকে, ওয়ান অ্যানাদার মানে কি? একে অপরকে। হ্যাঁ, এই যে এখানে আমাদের এক্সাম্পল রয়েছে, রেসিপ্রোকাল প্রোনাউন ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার মানে হচ্ছে একে অপরকে। আমি যদি বলি উই শুড সাপোর্ট ওয়ান অ্যানাদার, মানে আমাদেরকে একে অপরকে সাপোর্ট করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। তাহলে কি আমি শুধু তোমার পাশে দাঁড়াবো, তুমি আমার পাশে দাঁড়াবে না, তাই কি বলছি? তাই কিন্তু বলছি না। আমাকেও তোমার পাশে দাঁড়াতে হবে, তোমাকেও আমার পাশে দাঁড়াতে হবে। আমাদের দুজনকে বা আমাদের সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত, তাই না? তাহলে বোঝা গেল তো, এখানে কিন্তু কেউ কোনো কাজ একা করছে না। রেসিপ্রোকাল মানে কি? দুজনে বা তার অধিক লোক মিলে বা অধিক মানুষ মিলে কাজটি করছে। উই, কি বললাম? উই শুড সাপোর্ট সাপোর্ট ওয়ান অ্যানাদার, তাই তো? ওয়ান অ্যানাদার আমাদের কি? ওয়ান অ্যানাদার হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পল। ওয়ান অ্যানাদার, তাই তো? উই শুড সাপোর্ট ওয়ান অ্যানাদার, আমাদেরকে একে অপরকে সাপোর্ট করতে হবে। ওয়ান অ্যানাদারটা কি? ওয়ান অ্যানাদার হচ্ছে আমাদের এক্সাম্পল রেসিপ্রোকাল প্রোনাউনের। হ্যাঁ, এখানে তাহলে বুঝতে পারছো কেউ কিন্তু কোনো কাজ একা করছে না, যে তুমি আমাকে সাপোর্ট করবে বা আমি তোমাকে সাপোর্ট করব তা নয়। দুজন দুজনকে বা সবাই সবাইকে সাপোর্ট করবে, তো কাজটা হচ্ছে সবাই মিলে, তাই না? একদিক থেকে কিন্তু কাজ হচ্ছে না, সবার মধ্যে কাজটা হচ্ছে। আমিও যদি এটা করি, তুমিও এটা করবে, ও সেটা করবে। বোঝা যাচ্ছে? সেই জন্য এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। এইটাকেও তাহলে আমরা বাদ দিয়ে দিই, এটাও বোঝা হয়ে গেল। তারপর দেখি আবার ঘোরাই, এবার কোন ফিচার্সটাই ল্যান্ড করবো দেখি। দেখি কি বলেছে, হেল্প ইচ আদার। তাহলে বেশ ভালোভাবেই আমরা বুঝতে পারছি, তাই না? এই একই জিনিস যদি আমি বলি, উই শুড হেল্প ইচ আদার, উই শুড হেল্প ইচ আদার। এখানে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা বলো? কি বলেছিলাম, কি এক্সাম্পল ছিল রেসিপ্রোকাল প্রোনাউনের? ইচ আদার, তাই না? ইচ আদার মানে কি? একে অপরকে, তাই না? ওয়ান আদার মানে হচ্ছে সবাই সবাইকে, আর ইচ আদার মানে হচ্ছে একে অপরকে। উই শুড হেল্প ইচ আদার, মানে আমাদের দুজনের দুজনকে হেল্প করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, ইচ আদারটা না সাধারণত দুজনের মধ্যে হয়, যদি দুটো পার্সন থাকে। ইফ দেয়ার আর টু পার্সনস, ইফ উই আর টকিং অ্যাবাউট টু পার্সন, দুজন দুজনকে সাহায্য করবে, রাম শ্যামকে সাহায্য করবে, রোহিত সিমরানকে সাহায্য করবে, হ্যাঁ, তখন কিন্তু আমরা ইচ আদার বলি, মানে দুজন দুজনকে সাহায্য করবে। রাম রোহিতকে সাহায্য করবে, রোহিত রামকে সাহায্য করবে। তারপর হচ্ছে ধরো রোহিত সিমরানকে সাহায্য করবে, সিমরান রোহিতকে সাহায্য করবে। হ্যাঁ, তখন হচ্ছে আমরা ইচ আদার ইউজ করি। আর ওয়ান আনাদার মানে কখন ইউজ করি বলতো? ওয়ান আনাদার ইউজ করি যখন মোর দ্যান টু হয়। হুম, এর বেশি যখন হয়, মোর দ্যান টু, এর বেশি যখন হয়, মানে ধরো অনেক জনের কথা বলছে, ধরো একটা টিমে 10 জন আছে। হ্যাঁ, তো 10 জন দে কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার, মানে তারা সবাই সবাইকে কংগ্রাচুলেট করলো। বোঝা যাচ্ছে? তাহলে ইচ আদার মানে হচ্ছে একে অপরকে, এটাও আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। ওয়ান অ্যানাদার মানেও হচ্ছে একে অপরকে বা সবাই সবাইকে। হ্যাঁ, এটাও আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন, শুধু ডিফারেন্স হচ্ছে যখন অনেকজন থাকে তখন আমরা ইউজ করি ওয়ান অ্যানাদার, যদি দুজন থাকে আমরা কি ইউজ করি? ইচ আদার। হুম, তাহলে বোঝা গেল এটাও। এইবার দেখি আর কি ক্যারেক্টারিস্টিক আছে। আর দুটোই শুধু রয়েছে। হ্যাঁ, দেখি কোনটা এলো, আন্ডারস্ট্যান্ড ইচ আদার, মানে দুজন দুজনকে বুঝবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা রেসিপ্রোকাল প্রোনাউনের ফিচার, এটাও একটা রেসিপ্রোকাল প্রোনাউনের বৈশিষ্ট্য, যে দুজন দুজনকে বুঝবে। মানে আমি শুধু তোমাকে বুঝলাম বা ও শুধু তাকে বুঝলো, সে ওকে বুঝলো না, এটা করলে কিন্তু হবে না।
দুজনকেই দুজনকে বুঝতে হবে, কাজটা দুজনের তরফ থেকে হবে, একটা মিউচুয়াল অ্যাকশন হবে, হ্যাঁ, দুজনের তরফ থেকেই কাজটা হবে, সেটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এটাও বোঝা গেল। এইবার আমাদের কাছে আর একটাই আছে, হ্যাঁ, এটাকেও ঘুরিয়ে দিই দেখি। একটাই আছে, জানি কি হবে। কি বলেছে? রেসিপ্রোকাল অ্যাকশন। এক্ষুনি আমি কি বললাম? যে দুজনাই কাজটা করবে। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে তো কোনো কাজ, তাই না? তাহলে রেসিপ্রোকাল অ্যাকশন মানে হচ্ছে দুজনের মিলেমিশে কাজ, তাহলে কাজটা দুজনাই করবে। আমরা কি বললাম? সাপোর্ট। সাপোর্টও কিন্তু দুজনাই করছে, মানে সবাই সবাইকে করছে, একে অপরকে করছে, মানে এ বি কে সাপোর্ট করছে, বি সি কে সাপোর্ট করছে, সি ডি কে সাপোর্ট করছে, ডি আবার এ কে সাপোর্ট করছে, হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। বোঝা যাচ্ছে তো? সবাই সবাইকে করবে। আবার হেল্প ইচ আদার, মানে একে অপরকে করবে, মানে তুমিও আমাকে সাহায্য করবে, আমিও তোমাকে সাহায্য করব, হ্যাঁ, আমরা একে অপরকে সাহায্য করব। তাহলে বোঝা গেল রেসিপ্রোকাল প্রোনাউন। বোঝা গেল তো? আমাদের মেন রেসিপ্রোকাল প্রোনাউন কি আছে? আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন আছে হচ্ছে দুটো, হ্যাঁ। দুটোর মধ্যে কি কি রয়েছে? দুটোর মধ্যে আমাদের রয়েছে হচ্ছে, দেখো কি লেখা আছে বোর্ডে, একটা আছে হচ্ছে ওয়ান অ্যানাদার, একটা আছে হচ্ছে ইচ আদার। বোঝা গেছে তো রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? একটু ভালো করে দেখে নাও, খুব সোজা কিন্তু, কারণ এটাতে মেইনলি দুটোই এক্সাম্পল আছে, ওয়ান অ্যানাদার আর ইচ আদার। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন যদি বোঝা যায় তাহলে আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি, দেখি কতটা ভালো বোঝা গেল, হ্যাঁ। দেখে নি ঝট করে, কি বলো? দেখি তোমরা কতটা ভালো বুঝলে রেসিপ্রোকাল প্রোনাউনটা। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি আমাদের কি রয়েছে? বলেছে হোয়াট ইজ আ রেসিপ্রোকাল প্রোনাউন। এর মধ্যে কোনটা রেসিপ্রোকাল প্রোনাউন হবে বলো? আমি এক্ষুনি বললাম তোমাদের, বললাম না এক্ষুনি, কোনটা হবে রেসিপ্রোকাল প্রোনাউন? বলো বলো বলো, ঝট করে বলো। ইচ আদারটা হবে, তাই না? ইচ আদার হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর দেখি, which sentence uses a reciprocal pronoun। এই যে সেন্টেন্স গুলো রয়েছে তার মধ্যে কোনটাতে রেসিপ্রোকাল প্রোনাউন আছে? they hugged each other। she hugged মানে তারা একে অপরকে জড়িয়ে ধরলো, হ্যাঁ। she hugged herself, সে নিজে নিজেকে জড়িয়ে জড়িয়ে ধরলো। I hugged myself, আমি নিজে নিজেকে জড়িয়ে ধরলাম। he hugged himself, সে নিজে নিজেকে জড়িয়ে ধরলো। কোনটা হবে? they hugged each other, তাই না? কারণ কি রয়েছে এখানে? each other রয়েছে। হুম, দুটো বোন বা দুটো ভাই তারা একে অপরকে জড়িয়ে ধরলো। আমাদের এই কদিন আগেই রাখি বন্ধন গেল, তাই না? তাহলে নিশ্চয়ই রাখি পরিও তোমরাও তোমাদের দাদা ভাইকে জড়িয়ে ধরেছো। তো ওই রকমই বলেছে দে হাগড ইচ আদার, তারা একে অপরকে জড়িয়ে ধরলো। তাহলে ইচ আদার রয়েছে আমাদের এখানে। ইচ আদার আমাদের কি? রেসিপ্রোকাল প্রোনাউন, তাই তো? তাহলে এইটা হবে। ভেরি গুড। এরপর কি বলেছে এখানে? কি হবে? দে লুক দ্যাট, কারেক্ট রেসিপ্রোকাল প্রোনাউন। এখানে রেসিপ্রোকাল প্রোনাউন আছে কোনটা? হিমসেলফ এর রেসিপ্রোকাল প্রোনাউন না, এটা কি প্রোনাউন বলো তো দেখি, মনে আছে কিনা? এটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? আচ্ছা, তাহলে হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ এই তিনটেই আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা হবে বলো? ইচ আদার, তাই না? ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। দ্য ফ্রেন্ডস হেল্পড ওয়ান অ্যানাদার। আমি বলবো না, তোমাদেরকেই বলতে হবে, বলো কি হবে? কারণ এটা কিন্তু খুব সোজা, আমাদের কাছে শুধু দুটোই রয়েছে, তাই না? রেসিপ্রোকাল প্রোনাউন কি অনেক আছে যে বলতে পারবো না? একটা আছে ইচ আদার আর একটা কি? ওয়ান অ্যানাদার, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর কি বলেছে? শ্রেয়া অ্যান্ড সিমরান কংগ্রাচুলেটেড, কি হবে বলো? এখানে দেখো দুজনের কথা বলেছে, দুজনের কথা বললে কি হয় বলেছিলাম? কি হয়? মোর দ্যান টু থাকলে কি হয়? আমার বোর্ডে লেখা আছে মোর দ্যান টু থাকলে আমরা ইউজ করি হচ্ছে ওয়ান অ্যানাদার, আর দুজন থাকলে কি করি? ইচ আদার, তাই না? একদমই ঠিক। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন কি ইন্ডিকেট করে বলো? আমরা এক্ষুনি একটা ফিচারে পড়লাম, কি? দুজনের মধ্যে অ্যাকশন, তাই না? দুজনের মধ্যে কমন অ্যাকশন মানে কি? মিউচুয়াল অ্যাকশন, তাই তো? ভেরি গুড। এইটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমরা রেসিপ্রোকাল প্রোনাউনটা মোটামুটি বুঝেও নিলাম, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিও করে নিলাম। আশা করি তাহলে ভালোই বোঝা গেছে। একটু আনসার গুলোও দেখে নি চট করে। দেখো সব কটা উত্তর কিন্তু তোমরা একদম ঠিক দিয়েছো, তাহলে আশা করি কোথাও বুঝতে অসুবিধা নেই। আছে কি? যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে, হ্যাঁ, কোনো চ্যাটের মাধ্যমে বা তোমরা তোমাদের টিচারের মাধ্যমে জানাবে, আমরা অবশ্যই ডাউট গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন তো আমাদের হয়ে গেল। আজকে আমরা আর একটা প্রোনাউন পড়বো বলেছিলাম, কি প্রোনাউন ছিল সেটা?
সেটা আমাদের ছিল হচ্ছে ইনডেফিনেট প্রোনাউন, তাই তো? একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম আমরা আজকে দুটো প্রোনাউন পড়বো, একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন আর একটা হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন, তাই তো? তাহলে ইনডেফিনেট প্রোনাউনটা আমরা একটু দেখে নিই। হুম, যে ইনডেফিনেট প্রোনাউনটা কি জিনিস, হ্যাঁ কেমন হয়। এখন আমরা বলবো হচ্ছে ইনডেফিনেট প্রোনাউন। ইনডেফিনেট প্রোনাউন, হ্যাঁ, ইনডেফিনেট প্রোনাউন। আচ্ছা, ইনডেফিনেট প্রোনাউন কি বলেছে? ইনডেফিনেট প্রোনাউন বলছে indefinite understanding pronouns like someone, anything, each and many। হুম, কেউ, যে কোনো কিছু, ইচ মানে সবাই, মেনি মানে অনেক। আচ্ছা, ইনডেফিনিট মানে আমরা প্রথমেই কি বুঝতে পারি? এখানে দেখো ইন ওয়ার্ডটা রয়েছে আর কি রয়েছে, আর রয়েছে ডেফিনিট। ডেফিনিট মানে কি? ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট, বোঝা যাচ্ছে? নির্দিষ্ট মানে কি? যেটা হচ্ছে ফিক্সড। নির্দিষ্ট মানে হচ্ছে যেটা ফিক্সড, যেটা একদম ডেফিনিট করে বলছি, যে স্পেসিফিক। ফিক্সড বা স্পেসিফিক, হ্যাঁ, ফিক্সড বা স্পেসিফিক, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট, তাই তো? তাহলে ইনডেফিনিট মানে কি? যেটা একদমই ফিক্সড নয় বা যেটা একদমই নির্দিষ্ট নয়, সেটা হচ্ছে আমাদের ইনডেফিনিট হবে, তাই তো? ডেফিনিট মানে যদি নির্দিষ্ট হয়, তাহলে ইনডেফিনিট মানে কি হবে? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট হবে, তাই না? সেই জন্যই এখানে কি রয়েছে দেখো, এক্সাম্পলে সামওয়ান। সামওয়ান মানে কি? যে কেউ। এনিথিং মানে কি? যে কোনো কিছু। ইচ মানে প্রত্যেকে। মেনি মানে অনেক। এখানে কি নির্দিষ্ট করে বলছে যে তুমি, আমি, সে, তারা? নির্দিষ্ট করে বলছে যে হ্যাঁ ওরা, যে হ্যাঁ তারা, হ্যাঁ সে? তাই বলছে না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। এবার আমরা দেখি ইনডেফিনেট প্রোনাউন কি বলছে। ইনডেফিনেট প্রোনাউন্স রেফার টু পিপল, থিংস অর অ্যামাউন্টস ইন জেনারেল, যেটা এক্ষুনি বললাম, হ্যাঁ। মানে নির্দিষ্ট করে ও বলে না, ও একটা খুব জেনারেল সেন্সে বা খুব একটা কমন সেন্সে বলে যে এটা হচ্ছে এইরকম, হ্যাঁ, বা খুব একটা কমন ভাবে বলছে যে যে কোনো একটা কিছু, সেটা হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন, হ্যাঁ। আচ্ছা, এক্সাম্পল কি রয়েছে দেখো, আরো কি বলেছে? দে ডু নট রেফার টু আ স্পেসিফিক পারসন অর অবজেক্ট, এটা এক্ষুনি বললাম, নির্দিষ্ট কোনো মানুষ বা নির্দিষ্ট কোনো জিনিসের কথা ও বলে না। এক্সাম্পল, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ একটা দরজায় কড়া নাড়ছে। আচ্ছা, আমি কি নির্দিষ্ট করে বলতে পারবো যে কে দরজায় কড়া নাড়ছে? আমি কিন্তু বলতে পারবো না যে হি ইজ নকিং অ্যাট মাই ডোর বা শি ইজ নকিং অ্যাট মাই ডোর, এরম কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি তো জানি না নির্দিষ্ট করে। আমি শুধু বলতে পারবো কেউ একটা, কারণ আমি হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছি, হ্যাঁ, যে কেউ একটা আমার দরজায় কড়া নাড়ছে, ঠিক আছে? তারপর কি? এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন হয়তো খারাপ চলছে কিছু, কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না কোনটা ঠিক হবে, এটা না ওটা না সেটা, আমি বলছি সবকিছু। তাহলে এটাও কিন্তু খুব একটা অনির্দিষ্ট ব্যাপার, তাই না? এটাও খুবই ইনডেফিনিট। সামওয়ান, এভরিথিং, এইগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। আচ্ছা, আর কিছু কিছু কমন ইনডেফিনিট প্রোনাউন আছে, কি সেগুলো? মানুষের ক্ষেত্রে কি ইউজ করি? এনিওয়ান, এভরিওয়ান মানে প্রত্যেকে, সামওয়ান মানেও কেউ একটা, নো ওয়ান মানে কেউ না, নোবডি মানেও কেউ না। এগুলো আমরা মানুষের ক্ষেত্রে। ইজ এনিওয়ান হোম, কেউ কি বাড়িতে আছে? এভরিওয়ান ওয়াজ দেয়ার, সবাই সেখানে ছিল। সামওয়ান ইজ নকিং অ্যাট মাই ডোর, কেউ একটা আমার দরজায় কড়া নাড়ছে। নো ওয়ান ইজ হিয়ার, এখানে কেউ নেই। নোবডি ওয়াজ হোম, বাড়িতে কেউ ছিল না। বোঝা যাচ্ছে? আচ্ছা, জিনিসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? জিনিসের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং। এনিথিং মানে যে কোনো কিছু, এভরিথিং মানে সবকিছু, সামথিং মানে কিছু, নাথিং মানে কিছু না, তাই তো? জিনিসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। অ্যামাউন্টের ক্ষেত্রে মানে পরিমাণের ক্ষেত্রে কি ইউজ করি? অল মানে সব, সাম মানে কিছু, মেনি মানে অনেক, ফিউ মানে অল্প, সেভারাল মানে বেশ কিছু, আর ইচ মানে অনেক, ইচ মানে প্রত্যেকটা। হুম, ধরো আমি বললাম আই হ্যাভ 40 ক্যান্ডিজ ফর ইচ অফ দ্য স্টুডেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য
আমার কাছে 40টা ক্যান্ডি আছে, 40টা লজেন্স আছে আমার আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। হ্যাঁ, অল অল অফ দেম ওয়ার প্রেজেন্ট, মানে তাদের মধ্যে সবাই সেখানে উপস্থিত ছিল। সাম অফ মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পার্ক, আমার কিছু বন্ধুরা পার্কে গেছে। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে কোন বন্ধুটা, এই বন্ধুটা না ওই বন্ধুটা, দ্যাট ফ্রেন্ড, আমি কিন্তু তাই বলছি না, আমি বলছি কিছু বন্ধু, আমার যে বন্ধুগুলো আছে তার মধ্যে যে কেউ হতে পারে। হুম, মেনি মানে অনেক। আই হ্যাভ মেনি পেন্স, আমার কাছে অনেক পেন আছে, তাই না? আমি কিন্তু নির্দিষ্ট বলছি না যে কটা পেন আছে, তাই তো, বলছে অনেক পেন আছে। ফিউ মানে কিছু, বললাম তো। আচ্ছা, এক্সাম্পল গুলো একটু দেখে নিই। আই হার্ড আ নয়েজ, মেবি সামওয়ান ড্রপ সামথিং। কি বলছে? আই হার্ড আ নয়েজ মানে কি, আমি একটা আওয়াজ শুনলাম। হ্যাঁ, আমি একটা আওয়াজ শুনতে পেলাম, হয়তো কেউ একটা কিছু ফেলে দিয়েছে। সামওয়ান মানে কেউ, মানে কেউ কিছু একটা ফেলেছে। ধরো আমি ঘরে বসে আছি, আমি রান্নাঘর থেকে একটা আওয়াজ পেলাম, কিছু একটা মাটিতে পড়েছে। আমি জানি না কিন্তু রান্নাঘরে কে আছে, আমার মা আছে না বাবা আছে না দাদা আছে না ঠাকুমা আছে, কে আছে আমি জানি না। তা আমি কি বললাম? কেউ একটা। কারণ আমি তো নির্দিষ্ট করে বলছি না যে মা আছে, মা ফেলে দিয়েছে, আমার মা ফেলে দিয়েছে বা আমার বাবা ফেলে দিয়েছে, আমি তো নির্দিষ্ট করে জানি না, তাই আমি বলতে পারছি না। কিন্তু কেউ আবার কি ফেলেছে সেটাও আমি জানি না। মনে হলো যেন একটা চামচ ফেলেছে, কিন্তু একটা বাটিও হতে পারে, একটা খুন্তিও হতে পারে, তাই না? সে একটা চাকুও হতে পারে, একটা সাঁড়াশিও হতে পারে, তাই না? কিছু একটা ফেলেছে, আমি নির্দিষ্ট করে কিন্তু বলতে পারছি না কি। সেই জন্য আমি বললাম আমি একটা আওয়াজ শুনলাম, বোধহয় কেউ একটা কিছু ফেলে দিয়েছে, কেউ একটা কিছু ফেলে দিয়েছে, বা কেউ কিছু একটা ফেলে দিয়েছে। কেউ ফেলেছে এটুকুনি আমি শিওর, কিছু ফেলেছে এটুকুনি শিওর, কিন্তু কে ফেলেছে বা কি ফেলেছে সেটা আমি জানি না। সেই জন্য এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। হ্যাঁ, কেউ বা কিছু, এই দুটোই আমাদের ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পল। হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। সামবডি লেফট দেয়ার আমব্রেলা হেয়ার, কেউ তার ছাতাটা এখানে ফেলে গেছে। সামবডি মানে কেউ একটা, কে ফেলে গেছে কিন্তু আমি জানি না। হি লেফট হিজ আমব্রেলা হেয়ার, আমি কিন্তু বলতেই পারতাম, কিন্তু আমি নির্দিষ্ট করে জানি না যে ও ফেলে গেছে কি। কেউ একটা ফেলে গেছে, সেই জন্য সামবডি লেফট দেয়ার আমব্রেলা হেয়ার, কেউ একটা তার ছাতাটা এখানে ফেলে গেছে। ফিউ আন্ডারস্টুড দ্য কোয়েশ্চেন, মানে অল্প কিছু মানুষই ছিল যারা প্রশ্নটা বুঝতে পেরেছিল। হ্যাঁ, ফিউ মানে কি অল্প, মানে সেখানে ধরো 20টা লোক রয়েছে, তার মধ্যে 5জন বুঝতে পেরেছিল। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে ওই প্রথম বেঞ্চে যে 3 নম্বর লোকটা বসেছিল সে বুঝতে পেরেছিল, তারপর তার পাশে যে বন্ধুরা বসেছিল সে বুঝতে পেরেছিল, তার পিছনে যে মহিলাটা বসেছিল সে বুঝতে পেরেছিল, তাই কিন্তু আমি বলছি না নির্দিষ্ট করে। আমি বলছি কিছু মানুষ, সেটা যে কোনো হতে পারে, ওই 20 জনের মধ্যে যে কোনো হতে পারে কিছু মানুষ, তাই না? এটাও হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। নোবডি ওয়াজ দেয়ার, ওখানে কেউ ছিল না। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না কে ছিল না, সে ছিল না, না তুমি ছিলে না, না ও ছিল না, তাই বলছি না, আমি বলছি কেউ ছিল না। নাথিং ক্যান স্টপ আস নাও, আমাদেরকে এখন কোনো কিছুই থামাতে পারবে না। আমি কিন্তু বলছি না, এখানেও দেখো সেম, যে এটা থামাতে পারবে না, না ওটা থামাতে পারবে না, আমি বলছি কোনো কিছুই থামাতে পারবে না। হুম, নাথিং। দেয়ার ইজ সামথিং বিহাইন্ড দ্য বুশ, ঝোপের পিছনে কিছু একটা হয়তো আওয়াজ হচ্ছে, কিছু একটা আছে, কি সেটা আমি জানি না, কিছু একটা বলছি, সেই জন্য এটা একদম অনির্দিষ্ট। একটা হয়তো র্যাবিট থাকতে পারে, একটা ছাগল থাকতে পারে, একটা ছোট বাচ্চা থাকতে পারে, তাই না? কিছু একটা আছে, দের ইজ সামথিং বিহাইন্ড দ্য বুশ, ঝোপের পেছনে কিছু একটা আছে। এভরিওয়ান ইজ বিউটিফুল ইন দেয়ার ওন ওয়ে, সকলেই তাদের নিজেদের নিজেদের মতো ধরনের সুন্দর, সকলেই সুন্দর, তাই না? এভরিওয়ান, আমি কিন্তু বলছি না স্পেসিফিক্যালি যে ও সুন্দর, সে সুন্দর, তার বোন সুন্দর, তার ভাই সুন্দর, এরম কিন্তু বলছি না, আমি বলছি সকলে। এটাও ইনডেফিনিট প্রোনাউন। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং রাইট নাও, এখন আমার এই মুহূর্তে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, না এটা চাই না ওটা চাই না সেটা চাই, কিচ্ছু চাই না। তাহলে এটাও কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না, তাহলে এটাও আমাদের কি হবে এক্সাম্পল ইনডেফিনিট প্রোনাউনের। বোঝা গেল? আচ্ছা, এইবার তাহলে আমরা একটু একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, দেখি কতটা বুঝতে পারলে তোমরা ইনডেফিনিট প্রোনাউনটা। হুম, আশা করি দেখা যাচ্ছে। বলছে ইজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন, এইগুলোর মধ্যে কোনটা ইনডেফিনিট প্রোনাউন বলো, তোমরাই বলো ঝট করে, কোনটা হবে? কি পড়লে এক্ষুনি?
সামওয়ানটা হবে, তাই না? সামওয়ান মানে হচ্ছে যে কেউ, তাই না? আর ইনডেফিনিট প্রোনাউনে কি হয়? ইনডেফিনিট প্রোনাউন বলতে হচ্ছে যেটা নট ফিক্সড, তাই না? মানে নির্দিষ্ট করে বলছি না, নট ফিক্সড, তাই না? ডেফিনেট মানে যদি ফিক্সড হয়, তাহলে ইনডেফিনিট মানে নট ফিক্সড। আচ্ছা, এর মধ্যে তাহলে ইনডেফিনিট প্রোনাউনটা কোনটা হবে? বলো বলো বলো, তোমরা বলো। নোবডি মানে কি? নোবডি মানে কেউ না, তাই তো? তাহলে এটা হবে অবশ্যই, কারণ আমি নির্দিষ্ট করে বলছি না এ না, নাও না, আমি বলছি কেউ না। তারপর কি বলেছে, এর মধ্যে কোনটা হবে বলো? কোনটা হবে বলো? খুব তাড়াতাড়ি, এর মধ্যে কোনটা? যেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, হি মানে তো সে, এটা তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে কি হবে? সামথিং, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট। স্পট দ্য ইনডেফিনিট। এর মধ্যে কোনটা আমাদের, বলো? কি বললাম আমরা? এভরিথিং, তাই না? সবকিছু, নির্দিষ্ট করে বলছি না এটা না ওটা, বলছি সব। সামওয়ান লেফট দেয়ার আমব্রেলা, এটা তো আমি একটুও বলবো না, এটা আমি এক্সাম্পলেই পড়িয়েছি। কোনটা হবে আমাদের ইনডেফিনিট প্রোনাউন বলো? একদম ঠিক, সামওয়ান, ভেরি গুড। সামওয়ানটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এভরিওয়ান এনজয়েড দ্য পার্টি, সবাই পার্টিতে মজা করেছে, সবাই পার্টিটাকে এনজয় করেছে। তাহলে এখানে আমাদের কোনটা হবে ইনডেফিনিট প্রোনাউন? পার্টি হবে না? পার্টি তো হতেই পারে না, পার্টি তো একটা নাউন, তাই না? এনজয় করা মানে কি? মানে একটা কাজ করা, মজা করা, সেটা একটা ভার্ব। তাহলে কোনটা হবে বলো? এভরিওয়ান, তাই না? কারণ সবাই বলেছে, নির্দিষ্ট করে বলেনি যে এ না ও। নোবডি নোজ দ্য আনসার, কি হবে বলো? কি হবে বলো? বলো 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 তাড়াতাড়ি। নোবডি, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক। নোবডিটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। সামবডি কল্ড ইউ ইয়েস্টারডে, কেউ একটা তোমাকে গতকাল ফোন করেছিল। তাহলে ইনডেফিনিট অনির্দিষ্ট, এখানে কোনটা বোঝাচ্ছে? কেউ একটা, তাই না? কেউ একটা করেছিল, কে করেছিল আমি জানি না, কিন্তু কেউ একটা করেছিল, তাহলে এটা তো অনির্দিষ্ট, তাই না? ফিউ ওয়্যার চোজেন ফর দ্য টেস্ট, মানে টেস্টের জন্য বা পরীক্ষাটার জন্য কয়েকজনকে চুজ করা হয়েছিল, অল্প কিছু জনকে। তাহলে কি হবে? অল্প কিছু জন, এটা কি নির্দিষ্ট করে বলছে কে কে? বলছে না, বলছে অল্প কিছু জন, তাই না? তাহলে ফিউ হবে, একদমই তাই। নাথিং ওয়াজ ফাউন্ড দেয়ার, সেখানে কিচ্ছু পাওয়া যায়নি। সেখানে কি পাওয়া যায়নি? আমি কি বলছি এটা পাওয়া যায়নি, দ্যাট ওয়াজ নট ফাউন্ড দেয়ার, দিস ওয়াজ নট ফাউন্ড দেয়ার, তাই বলছি যে এটা পাওয়া যায়নি না ওটা পাওয়া যায়নি, না তাকে পাওয়া যায়নি, হি ওয়াজ নট ফাউন্ড দেয়ার, তাকে পাওয়া যায়নি, তাই বলছি? বলছি না, আমি বলছি ওখানে কিচ্ছু পাওয়া যায়নি। তাহলে কি আমি নির্দিষ্ট করে বলছি কি পাওয়া যায়নি? বলছি না, তাই না? একদমই তাই। তাহলে কোনটা হবে? নাথিংটা। ভেরি গুড। বলছে সেভারাল অ্যাটেন্ডেড দ্য মিটিং, মানে বেশ কিছু মিটিংটাকে অ্যাটেন্ড করেছিল, বেশ কিছু জন মিটিংটা অ্যাটেন্ড করেছিল। তাহলে কি হবে এখানে বলো? বেশ কিছুর মধ্যে কি আমি নির্দিষ্ট করে বলছি যে কে কে করেছিল? না, বেশ কিছুর মধ্যে তো অনেকে হতে পারে, তাই না? বেশ কিছু জন, তাহলে এখানে কি হবে? সেভারালটা, তাই না? একদমই ঠিক। তারপর কি বলেছে? এনিবডি ক্যান জয়েন দ্য প্রজেক্ট, যে কেউ এই প্রজেক্টটা জয়েন করতে পারে, যে কেউ এই প্রজেক্টটাই ঢুকতে পারে। হুম, তাহলে এখানে কি আমি বলছি যে ও ঢুকতে পারে, শি ক্যান জয়েন দ্য প্রজেক্ট, দে ক্যান জয়েন দ্য প্রজেক্ট, বলছে তাই যে ও হয়তো এই প্রজেক্টটাই যোগ হতে পারে, তাই বলছি? নির্দিষ্ট করে বলছে কাউকে পয়েন্ট করে যে এ বা সে বা ও? বলছি না, তাই না? আমি বলছি যে কেউ, এনিবডি মানে যে কেউ হতে পারে। তাহলে অনির্দিষ্ট করে কোনটা বোঝাচ্ছে, কোন ওয়ার্ডটা আমাদের বোঝাচ্ছে একটা ইনডেফিনিট? এনিবডিটা, তাই না? একদমই ঠিক। তাহলে এনিবডিটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। ব্যাস, গেমও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু আনসার গুলো দেখে নিই। 12 আউট অফ 12, বাহ, খুব ভালো বুঝেছো মনে হচ্ছে, একদম সব কারেক্ট আনসার। আচ্ছা দেখো, এখান থেকে কিন্তু আমরা আনসার গুলোও দেখতে পাবো, হ্যাঁ? আমরা কোন আনসার গুলো ঠিক দিয়েছি, কোন আনসার গুলো যদি আমরা ভুল দিয়ে ফেলি কখনো, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে চেক করে দেখতে পারবো। এখান থেকে আমরা কিন্তু আবার রিভাইজও করতে পারবো যে এটা কি ছিল ওটা কি ছিল, হ্যাঁ, তোমাদের যদি মনে হয় একবার রিভাইজ করবে, তাও কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে। ওকে, আশা করি তাহলে বোঝা গেল আমাদের। কিন্তু তাহলে দেখো, প্রোনাউনের মোটামুটি সবকটা ভাগই হয়ে গেল, তাই না? প্রোনাউনের আমরা পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, সবই তো আমরা পড়ে নিলাম, পড়ে নিলাম না?